হলো চট্টগ্রাম থেকে। আমাদের দাবি একটাই যে আমরা হলো রেলওয়ে পোষ্য সন্তান। আমার বাবা ছিল রেলওয়ে, এখানে যারা আমরা উপস্থিত হয়েছি সবারই বাবা রেলওয়ে ছিল। তো ওনারা রেলওয়ে চাকরি করা অবস্থায় রিটায়ার্ড হয়েছে, অবসরে আছেন। তো আমরাও রেলকে ভালোবাসি বলে, পছন্দ করি বলে আমরাও অ্যাপ্লাই করেছিলাম। তো সেই লক্ষ্যে আমাদেরকে নিয়োগ না দেওয়ার কারণে আমরা পোষ্য সোসাইটি সংগঠনের মাধ্যমে আমরা একটা মামলা করি। সেই মামলা দীর্ঘদিন কোর্টের মাধ্যমে চলমান হওয়ার পরে মনে করুন যে আমাদের পক্ষে রায় আসে। তো রায় আসার পরও দীর্ঘ 7 মাস ধরে আমরা এরকমভাবে আরও বিভিন্ন রকম অফিসারদের কাছে ওই চট্টগ্রাম সিআরবিতেও আমরা পৌঁছাইছি। ওখানে গিয়েও আমরা কথা বলছি যে আমাদেরকে যেন সহজে যেভাবে আমাদেরকে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট এই রায়গুলো দিয়ে দিয়েছেন, ওইগুলোর ভিত্তিতে আইনের প্রতি শ্রদ্ধা এবং সম্মান রেখে যেন আমাদের এই সরকারি চাকরির বয়স এখন আছে? বয়স তো এখন শেষ দিকে যাচ্ছে। অপেক্ষা করে করে বা যখন থেকে আমরা আশায় ছিলাম সেই সময় থেকে এখন পর্যন্ত শেষ দিকে চলে যাচ্ছে। মানে এই যে রেলের এই চাকরির অপেক্ষায় বসে থেকে কি আপনি আপনার জীবনটা নষ্ট করেছেন? জি বলেন কেন নষ্ট জি, আমরা তো রেলকে পছন্দ করি বা আমরা পূর্ব থেকেই রেলের সাথে জড়িত, ওই হিসেবে আমরা ওইটার জন্য অপেক্ষা করেই কিন্তু এখন পর্যন্ত আমাদের জীবন প্রায় শেষ দিকে। এখন যে বাকি অন্য সময়টাতে একটা কোনো কিছুতে অ্যাপ্লাই করব, ওই বয়সটা আর আমাদের নাই। তো জীবন প্রায় নষ্টর দিকে। তো আমার একটা জীবন নষ্ট হওয়া মানে আমাদের ফ্যামিলি যে আছে, ফ্যামিলির সদস্য যারা আছে, ওদের পিছনে যে আমরা শ্রম দিব বা ওদের জন্য একটা কিছু করব, সেটাও কিন্তু এখন আর আমাদের জন্য হয়ে উঠছে না। থ্যাংক ইউ। আসলে আমরা 865 খালাসির নিয়োগ চক্রান্ত যে হাইকোর্টের মামলার রায়ের আলোকে যে শূন্য কোটায় নিয়োগ দেওয়ার জন্য যে সরকার যে নিয়োগ দেওয়ার জন্য যে আবেদন আমরা করছিলাম, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট দোনো কোর্ট থেকে আমাদেরকে রায় দিয়েছে যে আমাদেরকে যেন শূন্য পদে নিয়োগ দেয়। কিন্তু কোন কালো খাওয়ার কারণে আমরা আজকে অদ্যবধি 7টা মাসের ডিসেম্বরের 3 তারিখে আমাদের একটা বাইবা নিয়েছে যে নিয়োগ কমিটি একটা আমাদেরকে কাগজের মাধ্যমে আমাদের একটা পরীক্ষা নিয়েছে, যাচাই বাছাই কাগজপত্র যাচাই বাছাই হয়েছে, কিন্তু 7টা মাস আমাদেরকে নিয়োগ দিচ্ছে না। আমরা বিশেষ করে আমরা বিভিন্ন অঞ্চল থেকে আসছি আজকে। আমরা ডিজি মহোদয়কে বলবো, যেহেতু রেলের উনি অভিভাবক, উনি আমাদেরকে যেন এই আমাদের নিয়োগটা যেন শূন্য কোটায় নিয়োগটা দিয়ে দেয়, এটাই আমাদের আবেদন। আচ্ছা, এই যে আপনি বললেন উচ্চ আদালতের রায় রয়েছে, এরপরে আপনাদের আরেকবার ভাইবা নেওয়া হয়েছে, বাট তারপরেও নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হচ্ছে না। জি, আপনার কি মনে হয় যে কেন এটা হচ্ছে? এটা হয়তো আসলে এটা মানুষের মুখের কথা, আমাদের কথা না। বিভিন্ন জন বিভিন্ন ধরনের কথা বলে যে বিভিন্ন দুর্নীতি কিছু কর্মকর্তা থাকি, স্বাভাবিক কথা, কিন্তু আমরা কাউকে বলবো না যে দুর্নীতিবাজ। এটা হয়তো থাকতে পারে, হয়তো যে যেমন আমরা সুরঞ্জিত সেনবাবুর আমলে শুনেছিলাম যে কালো বিড়াল, হয়তো এই ধরনের কোনো কালো বিড়ালের থাওয়ায় আমরা পড়ে আছি। এই জন্য আমরা ডিজি মহোদয়কে আকুল আবেদন করব, বিশেষ করে অনুরোধ করব যেন আমরা এই গরিব মানুষ, আমরা খেটে খাওয়া মানুষ, আমার বাবা এই রেলে চাকরি করে গেছে, আমাদেরকে যেন এই শূন্য কোটায় নিয়োগটা দেয়, এটাই আমাদের আবেদন।